নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। যে খবরটির দিকে নজর রাখব, সাবরুমগামী ট্রেন দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন অসংখ্য যাত্রী। রেল লাইনে রেখে দেওয়া হয় পাথর বোঝাই ট্রলি। রেল দপ্তরের ভয়াবহ খামখেয়ালিপনায় দুর্ঘটনার ভয়াবহ হাত থেকে রক্ষা পেল আগরতলা সাবরুমগামী যে রেল। অল্পেতে রক্ষা পায় হাজারো যাত্রী। জানা যায়, আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে যাত্রীবাহী রেল যাওয়ার পথে শনিবার দুপুর 12টায় বিশালগড় গৌতমনগর আসতেই পাথর বোঝাই ট্রলির সাথে সংঘর্ষে অল্পেতে রক্ষা পেল হাজারো যাত্রী। পাথর বোঝাই ট্রলির সাথে সংঘর্ষে বিকট শব্দ হওয়াতে আতঙ্কে যাত্রীরা। রেল যাত্রীদের অভিযোগ, রেল দপ্তরের খামখেয়ালিপনায় নাকি এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে। কিভাবে রেল লাইনের যে ট্র্যাক রয়েছে বা যে রাস্তা রয়েছে সেখানে পাথর বোঝাই ট্রলি রেখে দিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় রেল স্টেশনের দায়িত্বে থাকা আরপিএফ আধিকারিকরা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের খামখেয়ালিপনা কিভাবে হতে পারে, যেখানে কিছুদিন আগেই একটা ভয়ঙ্কর ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী গোটা দেশ হয়েছিল রেল দুর্ঘটনার। সেখানে এখনো রেল দপ্তরের এই যে খামখেয়ালিপনা, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে। এবং মূল প্রশ্ন হচ্ছে রেল লাইনের উপরেই যেখানে দেখা যাচ্ছে যে একটা পাথর বোঝাই ট্রাককে রেখে দেওয়া হলো, এবং কিভাবে সেই ট্রাক সেখানে এলো, এবং সেই ট্র্যাক ধরেই যখন ট্রেন যাবে, সেটা যখন রেল দপ্তরের কাছে পুঙ্খানুপুঙ্খ তাদের কাছে তথ্য থাকে, জানা থাকে, সেই জায়গায় কিভাবে এই ট্রেকের উপরে ট্রলি চলে আসলো বা পাথর বোঝাই ট্রলি চলে আসলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা শুনবো সেখানে যারা যাত্রীরা ছিলেন বা যারা যাত্রীরা সেখানে আতঙ্কে একেবারেই তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই ঘটনার পর, তাদের কি বক্তব্য, তারা কি বলছেন এই ব্যাপারে, তারা কি বলতে চাইছেন বা কিভাবে তারা এই ঘটনাটিকে প্রত্যক্ষ করলেন, তাদের কি অভিমত রয়েছে, শুনবো আমরা। তারা দায়িত্বজ্ঞানহীনতার যে একটা বিশাল পরিচয় দিল আর কি। এটা তো এই অবস্থায় একটা ট্রেনেরও বিশাল ক্ষতি, মানুষেরও বিশাল ক্ষতি হইতে পারতো, মরতে পারতো অনেক লোকের। ঘটনাটা মূলত কি হয়েছে? ঘটনা হয়েছে মূলত আমরা আগরতলা থেকে রওনা হয়েছি। আগরতলা থেকে এইটা এখানে পর্যন্ত আইছে ভালোভাবেই। এখানে এসে আমরা দেখলাম যে একটা ইয়ের মধ্যে, এই রেল লাইনের মধ্যে একটা ট্রলিতে পাথরের বস্তা সহকারে আছে, পাথরের বস্তা সহকারে পাথরের বস্তা সহকারে ট্রেনটার মধ্যে এখানে আছে। কিন্তু তারা যখন কাজ করে তারা জানে না এই টাইমের মধ্যে যখন ট্রেনটা আসে, এটা তো জানা উচিত তাদের। হ্যাঁ, এত দায়িত্ব জ্ঞানহীনতা কাজটা কিভাবে করলো তারা? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারতো এই জায়গা মধ্যে, শত শত লোক এই ট্রেনটার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। এটা ট্রেনটা কখন ছাড়ছে? ট্রেনটা 10:50 ছাড়ছে। হ্যাঁ, এটা বাজারঘাট স্টেশন থেকে 10টা, আগরতলা স্টেশন থেকে 10:50 ছাড়ছে। এটা এখন কোন জায়গায়? এটা হলো কোন জায়গায়? একটু পরে চাপা মানে আপনারা বলতে চাচ্ছেন যে অল্পতে মানে বহু লোকের প্রাণ রক্ষা হয়েছে? হ্যাঁ, অবশ্যই অল্পতেই মানে বহু লোকের প্রাণ হানি থেকে রক্ষা পাইছে। আপনারা কোনখান থেকে যাইতেছিলেন? আমরা আগরতলা থেকে। কি তো হয়েছে? আগরতলা থেকে ওই জায়গাতে ওই ট্রলি। আচ্ছা, এই টাইমের মধ্যে কাজ করে, এই টাইমের মধ্যে কিভাবে কাজটা করে? হ্যাঁ, এই টাইমে একটা ট্রেন আসে এই জায়গা মধ্যে, কিভাবে তারা কাজটা করে? তারা এই কাজটা করার সময় কি এই জিনিসটা চিন্তা করতে পারবে না? রাস্তার মধ্যে এটা আসতো কি মানে বাইরে দিয়ে মানে বাইরে কারণে হ্যাঁ এটা শব্দ হয়েছে, মানে সাউন্ড হইছে, বিকট আওয়াজ হইছে। তুমি কি এই বগির মধ্যেই ছিলা? কি মানে কি কারণে অ্যাক্সিডেন্ট হইছে? মানে ট্রলি ছিল, কি আছিল এটার মধ্যে? পাথর ছিল। এটার সাথে সংঘর্ষ হওয়ার পরে প্রচন্ড পরিমাণে আওয়াজ হইছে। এটা কত, এটা ট্রেনটা কই যাইতাছিল? সাবরুম। কতক্ষণ হয়েছে ঘটনাটা? এখানে দাঁড়িয়ে আছে। আপনার বাড়ি? আপনি কোথায় যাচ্ছিলেন? কোনো যাত্রী আহত হয়েছে এখন পর্যন্ত? আপনারা বক্তব্য শুনছিলেন সেখানে যারা ছিলেন,
যারা সেখানকার যাত্রীরা ছিলেন, যারা এই ঘটনার প্রত্যক্ষ করেছেন, যারা এই যে রেল সাবরুমগামী যে ট্রেন যে দুর্ঘটনার কবলে পড়েছে যে ট্রেনটি, এবং অল্পেতে যারা যাত্রীরা বেঁচে যান, যারা এই গোটা ঘটনার সাক্ষী ছিলেন, তারা তাদের বক্তব্যটা কিভাবে প্রকাশ করলেন। একেবারে তারা আতঙ্কে জবুথবু ছিলেন, তারা আতঙ্কিত হয়ে পড়েন যে হঠাৎ এই ধরনের দুর্ঘটনা এবং ট্রেনের ট্রেকের মধ্যে পাথর বোঝাই ট্রাক চলে আসা, সেটা নিঃসন্দেহে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। তাদের বক্তব্য থেকে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে ট্রেনের যারা আইপিএফ জওয়ানরা রয়েছেন তারা ছুটে আসেন এবং গোটা ঘটনাটি কিন্তু এখন তারা তাদের প্রত্যক্ষ করছেন এবং কিভাবে সেই ট্রাক ট্রেনের লাইনের উপরে চলে আসে বা ট্রেনের ট্র্যাকের উপরে চলে আসে তা কিন্তু তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।